আজকের পত্রিকার প্রধান শিরোনাম দৈনিক আমার সংবাদ। বাজেটের প্রভাব পড়েনি বাজারে, বাজেট জন ও ব্যবসা বান্ধব। কুশিন বন্ধে দিল্লিকে চিঠি দিবে ঢাকা। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, কথার ফুলঝুরি নয়, কঠিন সময়ের জনবান্ধব বাজেট, সংস্কারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য নেই। দৈনিক যুগান্তর, কালো টাকার সাদার বিধান বাতিলের ভাবনা, ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে ঐকমত্যর কাছাকাছি। দৈনিক সময়ের আলো, বাজেট এবার বাস্তবমুখী, তত্ত্বাবধায়কের অধীনে স্থায়ী নির্বাচন নিয়ে মতবিরোধ, ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা। দৈনিক প্রথম আলো, বাজেট কিছুটা গতানুগতি হয়েছে, অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় দিক নির্দেশনা নেই বাজেটে। দৈনিক জনকণ্ঠ, অর্থনীতির সঠিক জায়গায় ফেরানো হচ্ছে, শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। এদিকে শিল্পখাত আরও চাপে পড়বে। দৈনিক মানবকণ্ঠ, আলোচনায় এবার তত্ত্বাবধায়ক সরকার, হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সালাউদ্দিন আহমেদের। দৈনিক আমাদের সময়, জন ও ব্যবসা বান্ধব বাজেট সরকারের দায়বদ্ধ, জুলাই সনদ করতে চায় কমিশন, লক্ষ্যমাত্রা অর্জনে ঘাম ঝরবে এনবিআরের। দৈনিক ইত্তেফাক, হুট করে বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব না, অর্থ উপদেষ্টা। তত্ত্বাবধায়কের অধীনে স্থায়ী নির্বাচনের বিপক্ষে বিএনপি, পক্ষে জামাত ও এনসিপি। দৈনিক সমকাল, বঙ্গবন্ধু সহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, হঠাৎ করেই বিপ্লবী বাজেট হয় না, বৈষম্যহীন বলা হলেও বাজেটে তার প্রতিফলন নেই। দৈনিক ইনকিলাব, বিপ্লবী বাজেট সম্ভব নয়, জাতীয় নির্বাচন চাই বিএনপি, একই সুরে জামাত এনসিপি। দৈনিক আজকালের খবর, চ্যালেঞ্জের মুখে ব্যবসা ও জনবান্ধব বাজেট দিয়েছি, এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচনে চাই বিএনপি। সরকারি কর্মচারীরা পাবেন ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা, জুলাই থেকে কার্যকর।